মনোরঞ্জন ব্যাপারী তিনি তো বিস্ফোরক ইতিমধ্যেই আপনারা জানেন। আর এবারে সেটার আপডেট হচ্ছে ক্রমাগত। যতটুকু আমরা জানতে পারছি, দলের প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরই এবারে বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে অর্থাৎ তার কার্যালয়ে হামলার অভিযোগ উঠল। ভাঙচুরের জন্য ফেসবুক পোস্ট করেছেন জেলা পরিষদ সদস্য রুনা খাতুনকে দোষারোপ করে মনোরঞ্জন ব্যাপারী। আর এবারে পাল্টা দেওয়ার পালা, খেলা জমবে। গভীর রাতে হুমকি পোস্ট মনোরঞ্জনের, সকালে ফের পোস্ট বিধায়কের। মনোরঞ্জনের অভিযোগ, তৃণমূল যুবনেত্রী রুনা খাতুন ও তার স্বামীর অনুগামীরা তার অফিসে ভাঙচুর চালায়। ভাঙা হয় দরজা জানলা, ছুঁড়ে ফেলা হয় অফিসে টাঙ্গানো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। মনোরঞ্জন ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। শাসক কোন্দলের মধ্যেই বিজেপির নামে বলাগড় বিধানসভাতে উপনির্বাচন চেয়ে আবার পোস্টার পড়েছে। পোস্টার কাণ্ডের দায় নিতে নারাজ অবশ্য বিজেপি। আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, এই যে ফেসবুকে পোস্ট করা, তারপরে পোস্টার, সব মিলিয়ে একেবারে হুলুস্থুলু পরিস্থিতি এই বলাগড়ে। তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষেরই বা কী বক্তব্য? আর মনোরঞ্জন ব্যাপারী তিনি তো যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি অবশ্য পাল্টা দিতে ছাড়েননি, তবু সব মিলিয়ে কি পরিস্থিতি এখন ওখানকার? দেখো, একেবারেই এই বলাগড়ের কিন্তু যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তা কিন্তু বলাগড়ের যে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এসছে। তার কারণ এই যে বিধায়কের যে পোস্ট, সেই পোস্টকে ঘিরেই এই যে তৃণমূলের যে বিধায়কের যে কার্যালয়, সেই কার্যালয় ভাঙচুর। এবং তারপরে কিন্তু আজ একটু আগেই দেখা গেল যে নেত্রীর বিরুদ্ধে বিধায়কের পোস্ট, সেই নেত্রী অর্থাৎ রুনা খাতুন তিনি বলাগড় বিধানসভায় এসেছিলেন এবং বিধানসভায় বলাগড় যে থানা রয়েছে সেই থানায় এসেছিলেন এবং থানায় এসে তিনি মনোরঞ্জন ব্যাপারী এবং তার দলবলের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করে গেছেন। কারণ তার যেটা অভিযোগ যে মনোরঞ্জন ব্যাপারী তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন ফেসবুকে এবং তার মানহানির মামলা, একটা মান সম্মানের একটা বিষয় তিনি সামনে এনেছেন, তার মানহানি হয়েছে এমনটাই তার অভিযোগ। এরপর কিন্তু যেটা মনোরঞ্জন ব্যাপারী যিনি বিধায়ক তিনি যেটা বক্তব্য দিচ্ছেন যে এই যে রুনা খাতুন তিনি এখানে বালি মাফিয়া, মাটি মাফিয়া এদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এবং তার স্বামী যুক্ত রয়েছেন। এবং মনোরঞ্জন বাবু এমনও অভিযোগ করেছেন যে এই যে রুনা খাতুন তিনি শার্প শুটার নিয়ে ঘুরে বেড়ান এবং এরপরেই কিন্তু যত যে ঝামেলা, সেই ঝামেলা শুরু হয়। এবং তারই মধ্যে কিন্তু একটি পোস্টারও পড়তে দেখা যায় বলাগড়ে, যেটাকে ঘিরে কিন্তু আরো একটি রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়। যার কারণ যে পোস্টার পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে লেখা বিধায়ক তার এলাকায় থাকেন না, এলাকা থেকে পালিয়ে যান, মানুষ কোনো পরিষেবা পান না। এবং নিচেই লেখা রয়েছে বলাগড় বিজেপি। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু এই যে পোস্টার, এই পোস্টারের কোনো সত্যতা তারা বলছেন যে তারা এই পোস্টারের বিরোধিতা, তারা এই পোস্টার মানেননি। তবে তারা এটা বলছেন যে এই যে লেখা, সেই লেখাটা খুব সত্য এবং এই যে লেখাতে যে রয়েছে যে মনোরঞ্জন ব্যাপারীকে সেটা মানছেন, কিন্তু পোস্টারের দায় নিতে বিজেপি নারাজ। সব মিলিয়ে একটা ডামাডোল এই মুহূর্তে বলাগড়ে চলছে। আর সাধারণ মানুষ তারা কি বলছেন এলাকাবাসী শোনাবো। দেখলাম এমএলএ অফিস ভাঙচুর হয়েছে, সকালবেলা খবরটা শুনলাম, শুনে তাই দেখতে এলাম যে ভাঙচুরটা কীভাবে হয়েছে, কারা করেছে কি করেছে এই একমাত্র এমএলএ সাহেব বলতে পারবে। মারধর করেছে আমাদের আসানপুরের আমাদের চম্পা মুখার্জির স্বামী সুরজিৎ মুখার্জিকে। কালকে রাত 11টার সময় মারধর হয়েছে। কর্মী হিসেবে আমি এটাকে ভালো চোখে নিচ্ছি না। বলাগড়ে বিধায়ক এবং জেলা পরিষদ সদস্যের কোন্দল তো এই মুহূর্তে চরমে। পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা পরিষদ সদস্য রুনা খাতুন। আর এবারে বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রুনা খাতুন। কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগে থানাতে অভিযোগ দায়ের তৃণমূলের জেলা পরিষদ সদস্যের। আমাকে, আমার পরিবারকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হয়েছে, আমার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। আমি তার বিরুদ্ধে এখানে কমপ্লেন জানিয়েছি। কেউ দেখেছে? উনি নিজেই ভাঙেননি, তার কি গ্যারান্টি আছে? উনি নিজে ভেঙে, যেহেতু পায়ের তলায় ওনারা জমি নেই, তার জন্য খড়কুটোটা নিয়ে বাঁচতে চাইছে এবং সেটাও দেখুন সেই রুনা খাতুনকে ধরেই।
আর এরপরই হঠাৎ করে ইউ টার্ন নিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। এই যখন রুনা খাতুন বলছেন তিনি আইনি পদক্ষেপ নেবেন, তার হুমকি শুনে ইউ টার্ন মনোরঞ্জন ব্যাপারী। নিজের ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেন বলাগড়ের বিধায়ক। ফেসবুকের কুরুচিকর পোস্টের কথা স্বীকার করেছেন মনোরঞ্জন ব্যাপারী। মস্ত বড় ভুল হয়েছে, নতুন পোস্ট করেছেন আবার, অর্থাৎ আবার একটা ফেসবুক পোস্ট, এবং সেই পোস্টে আক্ষেপ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক। পরিচিত অপরিচিতদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি, তবে নাম না নিয়েও রুনা নিকৃষ্ট বলে কটাক্ষ করতে ছাড়েননি বিধায়ক।